শ্যামা ফোন ধরছে না কেন বুঝতে পারছি না। রাধা এমন কি বলছে ওকে? শ্যামার সঙ্গে আমার যাওয়া উচিত ছিল। ওকে ওকে একা ছাড়াটা একদম ঠিক হয়নি। কেন যে ওকে একা ছাড়লো? বাবা, মা কেন ফোন ধরছে না বলো তো? আচ্ছা, মার সঙ্গে কি তোমার কথা হয়েছে? না তো। কেন, কি হয়েছে আমাকে বল না। আসলে মা এখানকার রাস্তাঘাট ঠিকভাবে চেনে কি চেনে না তা তো জানি না, তাই না খুব টেনশন হচ্ছে। না না কৃষ্ণা, এত টেনশন করার কিছু নেই। তোর মার সবকিছু মনে পড়ে গেছে, কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলেও ফোন না ধরলে একটা চিন্তা হয় না বলো তো? ঠাম্মি বললো কি সব কেনাকাটা করতে গেছে। আচ্ছা, তার জন্য ফোন না ধরার কি হয়েছে বলো তো? দেখ কৃষ্ণা, হতে পারে তোর মার ফোন সাইলেন্ট বা ফোন বাজছে, শুনতে পাচ্ছে না, এগুলো তো হতে পারে, তাই না? তুই এত চিন্তা করিস না। তোর মা ফিরলে তুই মাকে জিজ্ঞেস করবি যে কেন আমার ফোন ধরনি। আপাতত বল তোর কি বলতে এসেছিস। দিদিভাই এসো না, আসলে আমরা দুজন একটা প্ল্যান করেছি। প্ল্যান? কৃষ্ণা, তোর তো গানের কম্পিটিশন চলছে, আবার এসব কি প্ল্যান? বাবা দেখো, গানের কম্পিটিশনে আরো 2-3 দিন বাকি আছে, আমাদের প্ল্যানটা তার আগেই। তার আগে? আচ্ছা, শুনি তোদের কি প্ল্যান। বাবা তেমন কিছু না, একটু খাওয়া দাওয়ার প্ল্যান করেছি। খাওয়া দাওয়া? আরে এই তো আমরা পিকনিক থেকে ঘুরে আসলাম। না না না, এখন এসব খাওয়া দাওয়া হবে না। কি প্লিজ দেখো, ওটা তো পিকনিক ছিল, এটা আলাদা। আলাদা? আচ্ছা ঠিক আছে, শুনি কি আলাদা প্ল্যান। দেখো, ওটা যেমন পিকনিক ছিল, এটা বাড়িতেই হবে। আমি আর কৃষ্ণা রান্না করে সবাইকে খাওয়াবো। তোরা রান্না করবি? হ্যাঁ বাবা, আমরা রান্না করব। তোমরা সবাই বলবে তোমাদের পছন্দের খাবার কি, আমি আর দিদিভাই সেটা রান্না করে খাওয়াবো তোমাদের। আর পাপা, আরো একটা কথা, কাম্মা জেম্মা কেউ কিন্তু রান্নাঘরে ঢুকতে পারবে না, শুধু আমি আর কৃষ্ণা রান্না করে সবাইকে খাও। হ্যাঁ। আচ্ছা বাবা, বুঝলাম বাবা, বুঝলাম। আচ্ছা পাপা, বলো তো তোমার ফেভারিট ডিশ কি? আর শোন না, বুঝলাম এগুলো এখন অ্যাভয়েড করা যায় না, এগুলো তো পরেও হতে পারে, তাই না? না বাবা, এখনই করতে হবে। আমার রান্না শেখার ইচ্ছা আছে, আর কৃষ্ণা বলেছে কৃষ্ণা আমাকে হেল্প করবে। হ্যাঁ। বাবারে বাবা, আমি তো বুঝতেই পারছি না আজ সূর্য কোন দিক থেকে উঠেছে। না মানে আমাদের মুন্নি, আমাদের প্রিয় মুন্নি রান্নাঘরে ঢুকবে তো ভাবাই যায় না। পাপা, তুমি আবার আমার লেগ পুল করছো। বাবা তুমি বোঝার চেষ্টা করো, আমার দিদিভাই তো আস্তে আস্তে বড় হচ্ছে নাকি, আর কটা দিন পর হয়তো দিদিভাই অন্যের বাড়িতে চলে যাবে, তাই জন্য একটু প্রস্তুতি নিচ্ছে। এই যে একদম চুপ কর। না না পাপা, ওরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, ওরকম ব্যাপার না হলেই ভালো, কারণ এখন তোদের ক্যারিয়ারে মন দেওয়ার সময়। তুই মন দিয়ে গান গা, তুই মন দিয়ে পড়াশোনা কর। এইসব শ্বশুর বাড়িতে গিয়ে রান্না বান্না না করলেও চলবে। পাপা, আমি শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করার জন্য রান্না শিখছি না, আমি তোমাদের খাওয়াবো বলেই শিখছি। আচ্ছা পাপা, তুমি একটা কথা বলো, তুমি রাজি কিনা? রাজি? দেখ, আমি রাজি কিনা সেটা ইম্পর্টেন্ট না, তোদের ঠাম্মি রাজি কিনা সেটা ইম্পর্টেন্ট। হতেও তো পারে তোদের ঠাম্মি তোদের রান্নাঘরে ঢুকতেও দিল না। আমি ঠাম্মিকে বললে ঠাম্মি আমার কথা ফেলতেই পারবে না। আর তোর মা? তোর মাকে কে বোঝাবে? আমি মাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক মানিয়ে নেবো। আগে তুমি বলো, তোমার কোনো আপত্তি নেই তো? বলো বাবা, তোমায় মানতে হবে কিন্তু, বলো বাবা। আচ্ছা বাবা ঠিক আছে, আমি রাজি, তোরা রান্না কর বাবা, কর। শোনো না বাবা, দিদি ভাই তো সবার পছন্দের মতো রান্না করছে, আমি বরং বেনারসের স্পেশাল কিছু ডিশ বানাবো। কেমন হবে বলো, ভালো হবে না? ভীষণ ভালো হবে, ভীষণ। হ্যাঁ চল, এখন চল। হ্যাঁ চলো চলো চলো, চল 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 চল। এই তো কাম্মাও চলে এসছে। মানে তুমি কত দূর গেছিলে গো? তোমাকে কতবার করে ফোন করছিলাম, তুমি একবারও ধরছিলে না। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো, তাই ফোনটা ধরতে পারিনি। কাম্মা, তুমি কোথায় গেছিলে গো? তোমার তো হাতে কোনো ব্যাগই নেই। মনে আসলে আমি না একটা জিনিস অর্ডার দিয়ে এসেছি। কি অর্ডার দিয়ে এসেছো? বলো না বলো না। কৃষ্ণা, বলছি তো পরে বলবো, যাও এখন তোমরা তোমাদের ঘরে গিয়ে রেস্ট করো। শ্যামা, ওরা কি বলছে আগে একবার শুনে না। কিন্তু আমার কথা কি হলো শুনি? মা, কালকে আমরা দুজন মিলে না সবার জন্য রান্না করব, তুমি কিন্তু আর রান্নাঘরে ঢুকতে পারবে না। মানে? না না, ওসব করার কোনো দরকার নেই, একদম ওসব করতে যাবে না। কেন কাম্মা, কি হয়েছে? কি হয়েছে মানে? দেখো মনে, 2 দিন বাদেই তো তোমার বোনের কম্পিটিশন আছে, এখন এসব করার কোনো দরকার নেই। মা, আমি তো বরাবরই রান্না করতে পারি। যখন আমি বেনারসে থাকতাম তখন তো আমি গান গেয়ে এসে রান্না বান্না করতাম, তাহলে এখন আবার কম্পিটিশনের কথা উঠছে কেন মা? কৃষ্ণা,
তখনকার সময়ের সঙ্গে আজকের সময়ের অনেক পার্থক্য, তাই যেটা বললাম সেটা কর। মা দয়া করে তুমি না করো না। দেখো দিদি ভাইয়েরও রান্না শেখার খুব ইচ্ছে, আর আমরা দুজন বোন মিলে যখন রান্না করবো খুব মজা হবে। বাবাও অনুমতি দিয়ে দিয়েছে, তুমি আর না করো না মা। বাবা অনুমতি দিয়ে দিয়েছে মানে? বাবা অনুমতি দিলে তো হবে না, ঠাম্মি দাদানের কাছ থেকে অনুমতি নিয়েছো? কাম্মা, আমি আর কৃষ্ণা দুজনে একসাথে গিয়ে যদি ঠাম্মি দাদানকে বলি, ঠাম্মি দাদান কি না বলতে পারবে? কিন্তু আমি কিছুতেই পারমিশন দেবো না, কিছুতেই না। এইসব করতে গিয়ে যদি হাত কেটে যায় বা বাই চান্স হাত পুড়ে যায় তখন কে সামলাবে? না কাম্মা, কিচ্ছু হবে না, কৃষ্ণা তো এক্সপার্ট। আমি জানি কৃষ্ণা এক্সপার্ট, কিন্তু তুমি কোনোদিনও রান্না করেছো নাকি রান্নাঘরে ঢুকেছো কোনোদিনও? কাম্মা, আমি একটু সাবধানে থাকবো। মা তুমি না চিন্তা করো না, দিদিভাই শুধুমাত্র কাটাকাটি করবে, আমি গ্যাসের ধারে দিদিভাইকে ঘেঁচতেও দেবো না। মা তুমি বলো না, বলো না। একদম না, আমি দেবো না, প্লিজ। ও বাবা তুমি দেখো মাকে বোঝাও না, মা দেখো তুমি কিছু বলছো না। ও বাবা, ও বাবা করছে। আচ্ছা বাবা, ওয়েট শ্যামা, ওদের প্লিজ অনুমতি দিয়ে দাও, নাহলে মাথা খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তাই করবে, কিন্তু ঠাম্মি আর দাদান যদি অনুমতি দেন তাহলে। থ্যাংক ইউ কাম্মা। ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো চলো চলো। শ্যামা, রাধা তোমায় কি বললো? আর এতক্ষণ ধরে আমি তোমায় কল করে যাচ্ছি, তুমি ফোন ধরছিলে না কেন? আমি ফোন ধরার অবস্থায় ছিলাম না ছোট কর্তা। বুঝতে পারছি শ্যামা, কিন্তু এবার ক্লিয়ারলি বলো রাধা তোমায় কি বললো। এইভাবে চুপ করে থেকো না শ্যামা, প্লিজ আমাকে বলো তুমি এরকম কেন করছো। আমি জানতে চাইছি আর তুমি চুপ করে। তো টেনশন কেন করছো? এসো আগে শান্ত হয়ে বসো, আমি সবটা বলছি। শ্যামা, তোমার কি মনে হয় আমি এখন শান্ত হয়ে বসে থাকবো? রাধা কি বললো সেটা জানার পর আমি পুলিশের সাথে কোঅর্ডিনেট করবো, তারপরে পুলিশ নিয়ে ওর বাড়িতে যাবো। আমাকে জানতে হবে শ্যামা যে এত বছর পরও আবার তোমাকে কোন প্রবলেমে ফেলতে চাই। আমরা অনেক বড় বিপদের মধ্যে পড়ে গেছি ছোট কর্তা। মানে 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 রাধা দিদি আমাদের সব দিক থেকে বিপদে ফেলেছে। শ্যামা, কি বলতে চাইছো? সব দিক থেকে বিপদ? ক্লিয়ারলি বলো প্লিজ। মানে যে লোকটা আমাদের কোম্পানিকে টাকা ধার দিয়েছে, সেই লোকটা আর কেউ না, রাধা দিদির লোক। মিস্টার ত্রিপাঠী? হ্যাঁ ছোট কর্তা, ওনাকে রাধা দিদি আমাদের কাছে পাঠিয়েছিল, আর আমাদের দুজনের সন্দেহটা একদম ঠিক। তার মানে রাধা আমাদের কোম্পানি অধিকার নিতে চায়? শুধু কোম্পানির কেন, আমাদের বাড়ি গাড়ি কোম্পানির সবকিছু চাই রাধা দিদি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না শ্যামা, এত বছর পর কেন? রাধা তো দত্তর বাড়ির বউ এই কয়েকদিন আগে হয়নি, কি চাইছে শ্যামা? রাধা নিশ্চয়ই চাই যে কৃষ্ণা গান গাওয়া বন্ধ করে দিক, এটাই চাই তো? তুমি না বলে দিয়েছো তো? দেখো শ্যামা, যাই হয়ে যাক আমাদের মেয়ের ক্যারিয়ারের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করবো না। আমরা চাই পথে বসে যাই, তাও আমি কোনো কম্প্রোমাইজ করবো না শ্যামা। কি বলছো তুমি এসব? শুধুমাত্র নিজের মেয়ের কথা ভেবে আমরা বাড়ি শুদ্ধ লোককে পথে বসাতে পারি না এভাবে। আর তাছাড়া রাধা দিদি চায় না যে কৃষ্ণা কম্পিটিশন থেকে সরে আসুক। মানে তাহলে কি চায় রাধা? আমি তো কিছুই বুঝতে, কি চাই? গলা চায়, প্রাণ চায়। মানে মানে রাধা দিদি আমার গলা চায়। তোমার গলা? মানে আমি যেভাবে রাধা দিদির হয়ে গলা দিতাম, যেভাবে আমি গান গেয়ে ওকে বিখ্যাত করেছিলাম, ও চায় আমি আবার সেটাই করি, কিন্তু এবার ওর জন্য না, এবার ওর মেয়ের হয়ে, রায়ের হয়ে। এসব কি বলছো তুমি শ্যামা? রাধার এত সাহস? এত সাহসও? আমাদের সবকিছু যার কাছে বন্ধক আছে সে তো এইটুকু সাহস দেখাবে। কিন্তু রাধা দিদি চাই আমি যেন কৃষ্ণার বিরুদ্ধে লড়াই করে ওর মেয়েকে জিতিয়ে দিই। কৃষ্ণাকে হারাতে চাই ও আমাকে ব্যবহার করে। ছি 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 ছি, রাধার এত নোংরা মন। এ আর নতুন কি বলতো? শ্যামা, তুমি নিশ্চয়ই ওকে না বলে এসেছো। ও চাইলেই তুমি এরকম জঘন্য একটা কাজ করবে না। ওর মুখের উপর তুমি বলে এসেছো তো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে ছোট কর্তা? এখন যদি আমরা রাধা দিদির কথা না শুনি তাহলে কাল সকালে বাড়ি শুদ্ধ লোককে নিয়ে রাস্তায় বসতে হবে। কোথায় থাকবো, কি খাবো, একবার এসব ভেবে দেখেছো?
আর এই বয়সে বাবা মাকে যার কত কিছু সহ্য করতে হবে কে জানে। আর এই যে এই বাড়ি ব্যবসা কত কষ্ট করে আমরা দাঁড় করিয়েছি, এত সহজে সবকিছু হাতছাড়া করে দেব? তার মানে তুমি কি বলতে চাইছো শ্যামা? রাধার কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব, তাই তো? না ছোট কর্তা, রাধা দিদি ভাবছে যে এক ছেলে দুই পাখি মারবে, আর আমাদেরকেও সেটাই করতে হবে। মানে রাধা দিদি চায় আমাদের পরিবার পথেও বসুক, আবার অন্যদিকে ওর মেয়েও জয়ী হোক, কিন্তু এই সুযোগেই আমাদেরকে ওকে প্যাচে ফেলতে হবে। প্যাচে ফেলা? শ্যামা, তোমার কাছে কি কোনো উপায় আছে? কোনো উপায় ভেবেছো তুমি? ও ভাবছে যে ও জিতে যাবে, আর সেই জন্য খুব আনন্দে আছে। ঠিক আছে, আমরা ওকে আনন্দে থাকতে দিই না। কথায় বলে না, অতি দর্পে হতলঙ্কা। ওর এই অতিরিক্ত আত্মবিশ্বাসকেই আমি পতনের কারণ বানাবো। কিন্তু কিভাবে শ্যামা? দেখো, ও যখন আমাদের সঙ্গে খেলতে চাইছে তখন খেলুক না। ও ভাববে যে ও জিতছে, কিন্তু আসলে ও হারবে। শ্যামা দেখো, তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না। এই গোল গোল ঘুরিয়ে কথা বলো না, ক্লিয়ারলি বোঝাও আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলছি, মন দিয়ে শোনো। বুঝেছ? গ্রেট প্ল্যান শ্যামা। আর আমরা যদি স্টেপ বাই স্টেপ এই প্ল্যানটা ফলো করি, আমরা সাকসেসফুল হবই, হতেই হবে। একদম। রাধা দিদি যতক্ষণে বুঝতে পারবে যে প্ল্যানটা আমাদের, ততক্ষণে সব অস্ত্র ওর হাত থেকে বেরিয়ে যাবে, কিচ্ছু করার ক্ষমতাও থাকবে না। ঠিক তাই। শোনো, এখন শুধু রাধা দিদিকে এটা জানাতে হবে যে ওর প্রস্তাবে আমি রাজি, মানে ওর মেয়ের হয়ে গলা দিতে আমি রাজি হয়ে গেছি। কিন্তু শ্যামা, বি ভেরি কেয়ারফুল। সাবধানে করতে হবে সবকিছু। কি বলতো ছোট কর্তা, রাধা দিদিকে আমরা অনেকবার ক্ষমা করে দিয়েছি এটা ভেবে যে রাধা দিদি নিজের ভুলটা ঠিক একদিন না একদিন বুঝতে পারবে, ঠিক শুধরে যাবে। কিন্তু না, রাধা দিদি তো শুধরানোর মেয়ে না। আর এখন যখন ও আমার মেয়ের ক্ষতি করতে চাইছে, আমি ওকে কিছুতেই ছাড়ব না। শাস্তি এবার ওকে পেতেই হবে। ছোট কর্তা, তুমি শুধু আমার পাশে দেখো, তাহলে আমি যে কোনো কাজে সফল হব। আমি সবসময় তোর পাশে আছি শ্যামা, সবসময়। বলছি শোনো না, আমার মনে হয় রাধা দিদিকে এখনই জানিয়ে দেওয়া ঠিক হবে। তাহলে একবার ফোন করে নি। আমার রায় বেটাকে আমি চ্যাম্পিয়ন দেখতে চাই। কিন্তু মা, তুমি তো আমাকে বললে না কি আমার হয়ে গান গাইবে। আমি তো বললাম বেটা, এসব কথা তোমাকে না ভাবলেও চলবে। তুমি বরং চুপচাপ এখন শুয়ে রেস্ট নাও, সমস্ত কিছু রেডি আছে, তুমি মন দিয়ে শুধু লিপটা দেবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, চল শুয়ে পড়, এসো এসো, শুয়ে পড়। শুয়ে পড়। খুব হ্যালো, বল। আমি তো তোর ফোনের জন্যই ওয়েট করেছিলাম শ্যামা। কিছু ভাবলি? রাধা দিদি,
ভাবার আর কি আছে বলো? তুমি কি আমার কাছে আর কোনো পথ খোলা রেখেছো? চিন্তা করো না, আমি তোমার শর্তে রাজি। ভেরি গুড শ্যামা, আমি তোকে যত দেখছি তত বুঝতে পারছি যে তোর বুদ্ধিটা মাথায় বেশ খুলেছে। তোর এই বিয়ারা জেদগুলো সমস্ত অভ্যেসগুলো চেঞ্জ করে ফেলেছিস, তাই না? গুড গুড গুড, ভেরি গুড। বলছি তুই যেই আমার মেয়ের হয়ে কাজটা করবি, আমিও শর্ত মতো তোকে সবটা ফিরিয়ে দেবো। হ্যাঁ, তোমার শর্তগুলো তো আমি মানবই, কিন্তু আমারও যে কিছু শর্ত আছে। বাবা শ্যামা, তোরও আবার শর্ত আছে নাকি? আচ্ছা বল, কি শর্ত আছে তোর শুনি। শোনো না, তুমি বলছিলে না কফি খাবে, চলো না একদিন কফি খেতে যাই। সিরিয়াসলি? একদমই তাই। আর দেখো, এই যে আমি তোমার হয়ে কাজটা করব, কিন্তু তার বদলে আমিও কখন কি কি ফেরত নেব সেটাও তো তোমাকে জানতে হবে, বলো? কে বলেছে যে তোর নাকি সব স্মৃতিশক্তি চলে গিয়েছিল? তুই তো দেখছি এখন প্রচন্ড স্মার্ট হয়ে গেছিস। এসব কথা আমাকে কেউ বলে না, আর এসব নিয়ে তোমাকে ভাবতেও হবে না। আর কখন কোথায় দেখা করতে হবে আমি তোমাকে জানিয়ে দেব। তুমি আমাকে ফোন করো না, কারণ বাড়ির সবাইকে আমি কিছুই বলিনি। রাখছি আমি এখন। তাহলে আমি সবার আগে স্যালাডটা বানিয়ে নিই। দিদি ভাই, এখন স্যালাড বানিয়ে কি করবে? এখন স্যালাড বানালে তো জল কেটে যাবে। ও আচ্ছা, তাহলে আমি প্লেটগুলো সাজিয়ে দিই। দিদি ভাই, এখনো তো রান্নাই হয়নি, তুমি প্লেট সাজিয়ে কি করবে? তাহলে বল না আমি কি করব। তুমি একটু চুপ করে দাঁড়াও, আমি তোমায় সব বলছি একে একে কি করবে। এত তাড়াহুড়ো করো না। তুমি তো কোনোদিন রান্নাঘরে ঢোকোনি, আর এখন রান্নাঘরে ঢুকে যদি এত তাড়াহুড়ো করো, তখন তো তোমার হাত কেটে যেতে পারে, তোমার হাত পুড়েও যেতে পারে। তখন দেখবে বাড়ির কেউ তোমাকে রান্নাঘরে ঢুকতেই দেবে না। এই কৃষ্ণা, তুই আমার বোন না দিদি? হ্যাঁ, এত পাকামো করছিস কেন রে? আমি পাকামো কোথায় করছি দিদি ভাই? আমি তো তোমার ভালোর জন্যই বলছি। তোমার কত সুন্দর গায়ের রং বলো তো, এখন আগুনের তাতে যদি গায়ের রং নষ্ট হয়ে যায় তখন কি হবে? কৃষ্ণা, সেসব একদিনে হয় না। তুই বল না আমি কি করবো, আমার খুব বোরিং লাগছে। আচ্ছা ঠিক আছে, ওই যে ওই বাটিটায় মাংস রাখা আছে, ওই মাংসগুলো তুমি চটপট ধুয়ে নাও। আমি সবার আগে মাংসের চপই বানাবো। আর তুই আর কাম্মা কি খাবি? আমি পনিরের চপ বানাচ্ছি। আচ্ছা আচ্ছা কৃষ্ণা, দেখ, পোলাও বানানোর সময় কিন্তু তুই আমাকে খুন্তি নাড়তে দিবি, আর মাংসের চপে কি কি মশলা দিবি সেসব আমায় বলবি। সব বলবো দিদি ভাই, আজকে আমি যা যা রান্না করব সব তোমায় শিখিয়ে দেবো। এসো 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 দেখি। বাবা, হ্যাঁ বাবা, তোর জোর দেখো, মনে হচ্ছে পাকা রাঁধুনি। চলো গিয়ে দেখি, বাজিয়ে দেখি, চল। কই, হ্যাঁ আমার দুই নাতনি কেমন রান্না বান্না করছে দেখি, কি সব জোগাড় হলো। হ্যাঁ রে কৃষ্ণা, তোরা নাকি পোলাও রান্না করবি? হ্যাঁ বড় মা, কলকাতার বাসন্তী পোলাও নয়, একেবারে বেনারসের মেওয়া পোলাও। বাবা, তুই এত রান্না করতে পারিস? পারি তো। সে তো পারোই, তা তুমি যখন পারো সে বেনারসি মেওয়া পোলাও, এদিকে আমার দিদি ভাই কি করবে? কলকাতার বিরিয়ানি। না না ঠাম্মি, আমি তো সবে শিখছি। সবে শিখছে গো বড় বৌমা, তাহলে আমরা এখানে দাঁড়িয়ে কি করি? শোনো বাপু, সাহায্য লাগলে এখনই বলো, আমি কিন্তু এখনই যাবো, আর ঢুকবো না। ঠাম্মি, আমাদের কোনো সাহায্য লাগবে না, এই তো কৃষ্ণা আছে, কৃষ্ণা এক্সপার্ট। এক্সপার্ট? আজকাল বোনের ওপর খুব ভরসা হয়েছে দেখছি। কি গিন্নিরা, রান্না বান্না সব হচ্ছে তো? আমি কিন্তু পেটে খিল দিয়ে বসে আছি। হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, তোমাদের দাদান কাল রাত থেকে খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে, কেমন রোগা রোগা দেখাচ্ছে দেখো না। আমাকে নিয়ে হাসাহাসি হচ্ছে? তা গিন্নিরা যা রান্না করছো সব খাওয়া যাবে তো?
নাকি আবার অনলাইনে খাবার অর্ডার করতে হবে? দাদান প্লিজ, আমরা যা রান্না করছি না তোমরা সবাই চেটে পুটে খাবে, বল কৃষ্ণা? বেশ বেশ ও, বেশ। বড় বৌমা চেটে পুড়ে খাবে, আমাদের তো আর দরকার নেই, আমরাও খাওয়ার জন্য রেডি হই। চলে এসো চলে এসো। হ্যাঁ, আমি কি বলছিলাম দাদান, আমি কিন্তু খুব ভালোই রান্না করতে পারি, এই বিষয়ে কিন্তু আমায় ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আরে শ্যামা চৌধুরীর মেয়ে, রান্না জানবে না তাই হয় নাকি? গান বাজনা, রান্না বান্না তুমি তো সবই তোমার মায়ের কাছ থেকে পেয়েছো। বাহ 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 বাহ, তোমার পার্সিয়ালিটি দেখে বাবা আমি অবাক। কেন, ভুলটা কি বললাম? না না বাবা, ভুল তো বলেছো। কৃষ্ণার কোনো গুণ মানে ও শ্যামার মেয়ে। কেন, ও আমার মেয়ে না? হ্যাঁ, তো তোর মেয়ে, কিন্তু তোর বলার মতো গুণটা কোথায় পাই বল দেখি? বাহ 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 বাহ। কেন বাবা, আমি গান গাইতে পারি না? জিজ্ঞেস করো নিজের প্রিয় ছোট বৌমাকে আমি কিরম গান গাই। না না, আমরা কি বলেছি নাকি যে তোর গলায় সুর নেই? কিন্তু সে গান তো নিখিল বাবুর গান হবে, সে কি আর কৃষ্ণকলি হবে? কৃষ্ণকলির সঙ্গে নিখিলের তুলনা। মা তুমিও শুরু। ওহো, আমারই ভুল, আমি তো ভুলেই গেছিলাম। আমার মা তো আবার শ্যামার বড় সাপোর্টার, তাই না?